বন্ধুরা, ফুলকপি খাওয়ার পর ডাঁটা কি আপনারা ফেলে দেন? এই ভিডিওটা দেখার পর ডাঁটা আর ফেলবেন না, কারণ এর থেকে সুস্বাদু জিনিস আর কিছু হয় না। এই যে ফুলকপির ডাঁটা, যেটা আমরা প্রায় কেটে ফেলে দিই, কিন্তু শীতকালে এই ডাঁটাটায় লুকিয়ে আছে একটা আসল স্বাদ। আজ আমরা বানাচ্ছি শীতকালের সেই চচ্চড়ি, যার মেন ইনগ্রেডিয়েন্ট হলো ফুলকপির ডাঁটা। তার সাথে আছে শিম, বেগুন, আলু আর কুমড়ো। একদম ঘরোয়া রান্না, সিম্পল কিন্তু টেস্টি। এখন আমরা একে একে সব সবজিগুলোকে কাটার পরে একে একে সব ধুয়ে নিচ্ছি ভালো করে, ঠিক আছে? এবার কড়াতে তেল দিয়ে একটুখানি কালো জিরে দিয়ে লঙ্কা দিয়ে দিলাম। আর তারপরে কি বলুন তো, এই রান্নাতে কোনো হেভি মশলা নেই, জিরে নেই, ধনে নেই, কোনো গরম মশলা নেই, জাস্ট সবজির নিজস্ব স্বাদ আর টেস্ট একদম মানে অতুলনীয়। এই চচ্চড়িটা এমনই যেটা থাকলে একটা পুরো থালা ভাত খাওয়া যায়। ডাল, মাছ, মাংস কিছুই লাগে না, গরম ভাত আর এই চচ্চড়ি, আহ কি শান্তি! এই খাবারটা শুধু পেট ভরায় না, এটা আমাদের শেখায় যে কম জিনিস দিয়েও ভালো থাকা যায়, আর কোনো কিছুকে নষ্ট না করে রান্না করা যায়। তো একে একে দেখুন, আমরা সব সবজিগুলোকে ভেজে নিচ্ছি, মানে যেটা বেশি শক্ত সেগুলোকে আগে ভাজছি, তারপরে বেগুন দিয়ে দিলাম, বেগুনটা নরম। আর এইটা লাস্টে হচ্ছে সেই ফুলকপির ডাঁটা আমরা কেটে রেখেছি, সেটা জলে একটুখানি গরম জলে ভাপিয়ে নিয়েছি। এরপর জলটা ঝরিয়ে আমরা দিয়ে দিলাম সবজির মধ্যে। তারপর আমরা ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব, ভালো করে ভেজে নেব, যাতে মানে পরে টেস্টটা আরও এনহ্যান্স হয়। এবার প্রেশার কুকারে একটা সিটি দিলাম, তারপরে সিমি করে দিয়ে ওটা যতক্ষণ না শস করছে, তারপরে এবার নামিয়ে নিলাম, কড়াতে দিয়ে দিলাম। তেল লাগবে না, জাস্ট কড়াতে দিয়ে দেবেন, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। এই আমাদের শেষই হয়ে গেল। এই রকমভাবেই আমাদের এই চচ্চড়িটা রান্না করা হয়, আর বিশ্বাস করবেন খুব টেস্টি হয়। আর লাস্টে ধনেপাতা দিয়ে একেবারে গরম গরম সার্ভ করবেন, দেখবেন খুব ভাল লাগবে। আর আপনাদের বাড়িতেও কি এরকম চচ্চড়ি হয়? যদি হয় তো কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। আর যদি না হয়ে থাকে, শীতকালে এই চচ্চড়িটা বানিয়ে একবার খাবেন, দেখবেন খুব ভাল লাগবে। লবণ আর যেই চিনি আছে সেটা না ব্যালেন্স করার জন্য দিয়ে দেবেন। দেখুন কত সুন্দর লাগছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।